নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মহুয়া আজকে আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাবো বেশ ডিফারেন্ট স্টাইলে আর টেস্টে ডিমের রেসিপি। আজকের রেসিপির নাম হলো ধাবা স্টাইল এগ মশলা কারি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি আর সেটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ ডিমটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 মুঠো ধনে পাতা আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা তাজা পুদিনা পাতা, 2টো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। এবার সবগুলো একটা পেস্ট তৈরি করে নেব। ডিমটা এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে। ডিমটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে মাঝখান থেকে চিড়ে দুভাগ করে নিচ্ছি। আজকের রেসিপিটা বানানোর জন্য ডিমগুলোকে এইভাবে মাঝখান থেকে চিড়ে আমি রান্না করব। এবার রান্নাটা শুরু করছি। গ্যাস অন করে আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। আর ডিম ভাজার জন্য তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে সামান্য নুন আর হলুদ গুঁড়ো। এবার ডিমগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিমের যেদিকে কুসুম আছে সেদিকটাই আগে আমি ভেজে নেব। ডিমটা ভাজার সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। একটা দিক ভাজা হয়ে যাওয়ার পর এবার অপর দিকটাও ভেজে নেব। আর ডিমের কালারটা কত সুন্দর এসেছে দেখুন। ডিমটাকে যেহেতু আমরা লো ফ্লেমে রেখে নুন আর হলুদ দিয়ে ভেজেছি, অতিরিক্ত ভাজাও হবে না, অথচ সুন্দর একটা কালারও আসবে। ডিমের অপর সাইডটাও এবার কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। দুটো পিঠ 10 সেকেন্ড করে ভেজে নিলাম। এবার ডিমগুলো তুলে নেব। আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের কুচি মিহি করে কাটা। পেঁয়াজটাকে এবার খানিকক্ষণ আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে এবার খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো কষে নিতে হবে। গুঁড়ো মশলা কষার সময় ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। লোতে রেখেই মশলাগুলো কষে নিতে হবে, যাতে মশলাগুলো তলায় লেগে না যায়। মশলাগুলো কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা। আজকে ডিমের রেসিপির এটাই হচ্ছে স্পেশাল মশলা, যেটার জন্য ডিমের টেস্টটাই একদম বদলে যাবে। মশলাটাকে এবার ভালো করে কষে নিতে হবে একটু সময় দিয়ে। যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করছে ততক্ষণ আমরা মশলাটাকে কষে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। মশলাটা যখন বেশ ড্রাই হয়ে আসবে আর কষাটা অনেকটা হয়ে যাবে, তখন এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ফ্যাটানো টক দই। দইটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার দইটাকেও কষে নিতে হবে। আর দই কষার সময় অবশ্যই ফ্লেমটাকে একদম লোতেই রাখতে হবে। দইটা দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট আমি সমস্ত মশলাটাকে লো ফ্লেমে রেখে কষে নিয়েছি। এখন মশলা থেকে দেখাই যাচ্ছে যে তেল রিলিজ করা শুরু হয়েছে। তার মানে মশলাটা এখন একদম পারফেক্টভাবে কষা হয়ে গেছে। এবার রান্নায় নুনটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আরও 10 সেকেন্ড মতো মশলাটাকে কষে নেব। আমরা সাধারণত গরম মশলা গুঁড়োটা একদম রান্নার শেষে অ্যাড করি, কিন্তু এই রান্নায় একটু আগেই অ্যাড করতে হবে, যাতে গরম মশলা গুঁড়োটাও আমরা এইভাবে কষে নিতে পারি। এবার এর মধ্যে গ্রেভির জন্য জল ইউজ করব। আমি এখানে গরম জল ইউজ করছি।
ধাবা স্টাইল এগ মশলা রেসিপিতে গ্রেভিটা বেশ মাখা মাখা মতো হয়, সেটা বুঝেই জল দিতে হবে। খুব বেশি আমরা জল দিয়ে গ্রেভিটাকে পাতলা করব না, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেওয়ার পরে গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভি এখন ফুটতে শুরু করেছে। এবার আমাদের ভাজা ডিমগুলো এক এক করে আমি গ্রেভির মধ্যে সাজিয়ে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি, আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে এটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। তৈরি হয়ে গেল আমাদের ধাবা স্টাইল মশলা কারি। দেখতে ভীষণই সুন্দর এসেছে, আর সাইড থেকে কত তেল ছেড়েছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ভীষণ আকর্ষক লুকের এইরকম একটা ডিমের কারি পেলে কিন্তু সবারই খেতে মন চাইবে। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব। তারপর গরম গরম সার্ভ করে দেব ধাবা স্টাইল মশলা এগ কারি। বানিয়ে নিলাম ডিমের একটা ডিফারেন্ট টেস্টের রেসিপি, বিশেষ মশলা দিয়ে তৈরি ধাবা স্টাইল মশলা এগ কারি। রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই ভালো। আর এই রেসিপিটা আপনি ভাত, রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। সব কিছু দিয়ে খেতে এটা দুর্দান্ত লাগবে। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নোটিফিকেশান পেতে বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন ইউনিক স্বাদের রেসিপি আর ইউনিক স্টাইলের রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেলের রেসিপিগুলো। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।